সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরুণকলা পশুর হাটে। মাশাআল্লাহ, আমার সামনে কিন্তু খামার উপযোগী সুন্দর সুন্দর ষাঁড় গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর দর্শক, এই জায়গাটাও আপনারা যারা নিয়মিত দর্শক আমার চ্যানেলে রয়েছে তাদের কাছে কিন্তু সুপরিচিত একটা জায়গা, সবাই চিনতে পারেন, নাম বলা লাগে না। আমাদের মিলন কাকার জায়গা এখানে। তিনি কিন্তু নির্ধারিতভাবে কিন্তু গরু বেঁধে রাখেন, তার এটা নিজের জায়গা, মানে ডোগাটা নিজের। তো কাকার কাছে এই সপ্তাহতেও চলে এসেছে, আসার পরে যে এই কালেকশনগুলো রয়েছে এগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত সকল কিছু জানাবো। দর্শক দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জি কাকা, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, হাটের অবস্থা কি? হাটের অবস্থা মোটামুটি ভালো, খারাপও না ভালো না, আচ্ছা, মোটামুটি আছে। মোটামুটি। দূর দূরান্তের কাস্টমার কি আসছে হ্যাঁ, কাকা? কাস্টমার আসছে। আচ্ছা দামদরও চলছে, বেচাকেনা মোটামুটি চলছে টুকটাক। আচ্ছা, আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে কয়টা করে দেখাবো? আজকে 7টা করে দেখাবো, গরু সব বিক্রি হয়ে গেছে তো 7টা করে আছে। মোটামুটি 7টা গরু। অন্য সময় আসলে 14টা 15টা থাকে। আপনার এখানে রাখা যায় 14টা 15টার মতোই রাখা যায়, হ্যাঁ, রাখা যায়। আর ভরপুর থাকে তখন। হ্যাঁ, ভরপুর থাকে। কিন্তু এখন হয়তো মানে দুপুরের পরে আসছে আজকে। হ্যাঁ, তো বিক্রি হয়ে গেছে অনেক ছিল। আচ্ছা, তো দেখানোর মতো আজকে 7টা দেখাবো। 7টা বর্তমান আছে। তারপরে তো সুপার কোয়ালিটির গরুগুলো এখনো আছে কাকা। সুপার কোয়ালিটি আরো এর সাথে সুপার বিক্রি হয়ে গেছে, আরো আছে সুপার কোয়ালিটি। আচ্ছা, তো কাকা চলুন তাহলে আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরে আগে। আচ্ছা, দেখাও। কাকা, এই যে সিরিয়ালের 1 নম্বরে খুবই চমৎকার কালার প্রিন্টের একটা গরু দেখতে পাচ্ছি। এটা হলিস্টার ফ্রিজিয়ানের একটা ষাঁড় বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ানের একটা ষাঁড় বাচ্চা, রাখি বাচ্চা কাকা। হ্যাঁ, রাখি বাচ্চা। নাভিটা কত সুন্দর লাগছে। আপনি দেখো, তার চামড়া দেখো। আচ্ছা, চামড়া মাশাআল্লাহ অনেক লুজ। দর্শক দেখতে পাচ্ছেন এই যে নাভির জায়গাটা, ভালো, খুব সুন্দর বাচ্চা। গলা কম্বল সব দিকে আছে। গলা কম্বলটাও আছে মাশাআল্লাহ। গলা যে দেখতে পাচ্ছেন চামড়াটা দেখো কত। খুবই চমৎকার রয়েছে এবং পাও চারটা আপনারা লক্ষ্য করবেন প্রায় গিরা চারিদিকে দেখো। মাশাআল্লাহ। এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই লক্ষ্য করবেন। বয়সটা কেমন থাকে এটা? এটা বয়স আনুমানিক 11-12 মাসের মতো। 11-12 মাস এমন হবে। হ্যাঁ, দর্শকদের জন্য কেমন দাম নির্ধারণ করছেন? দাম চাচ্ছি 85,000 টাকা। 85,000 টাকা। সিরিয়ালের 1 নাম্বারটা, এটা কি ফিক্স রেট? না, দামটা কম নিতে হবে। দরদাম করে দর্শক নিতে পারবে। আচ্ছা, সিরিয়ালের 2 নম্বরে যে গোটা দেখতে পাচ্ছি এটা একটা হলিস্টার ফ্রিজিয়ানের ষাঁড় বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন। এটার বয়সটা কেমন আসবে কাকা? এটার বয়স ওই আনুমানিক 12-13 মাসের মতো। আনুমানিক 12 থেকে 13 মাস। এটাতে কালোর অংশটা একটু বেশি দেখতে হ্যাঁ, এটা পাচ্ছি। কালো। দর্শক দেখতে পাচ্ছেন কালোর অংশটা বেশি রয়েছে। আমরা খুব লোক আছে, ঠিক আছে। মাশাআল্লাহ, সবাই খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা গরু। মিচমিচে একটা কালার, যেটা এটার মধ্যে রয়েছে চকচক করছে আর কি। আচ্ছা, সিরিয়ালের 2 নাম্বারটার কেমন দাম রাখবেন কাকা? এটার দাম চাচ্ছি, এটা 85,000 টাকা চাচ্ছি। এটাও 85,000 টাকা। এই দুইটা এরপরের থেকে একটু বড় শুরু হয়েছে, এরপর থেকে বড়। কিন্তু এই দুইটা একদম সেম কোয়ালিটি। কোনো দর্শক ভাই যদি চায় জোড়াও নিতে পারবে, কারণ জোড়া নিলে একদম জোড়া ভাবে এটা বড় হবে। আচ্ছা, তো জোড়া নিলে তো একটু ডিসকাউন্ট দিয়ে নেওয়া যায় যদি বাসায় থাকে আর কি। আচ্ছা, তো কাকা সিরিয়ালের 3 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা একটা হলিস্টার ফ্রিজিয়ান। অনেক লম্বা কাকা গরুটা। অনেক লাভ। বয়সটা কেমন আসবে আনুমানিক? এটা 12-13 মাসের মতো। 12 থেকে 13 মাস। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন 12 থেকে 13 মাস বয়সের কিন্তু একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় গরু, ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ, আমার প্রচুর গরু। কাকা, এটা চামড়া কি লুজ হবে? হ্যাঁ, এটা চামড়া মুখ বাঁধে। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন এটা নিয়ে পানি দেখো। ফ্রিজিয়ানের যেই দেখেনটা চামড়াটা, তারপরে ফ্রিজিয়ানের যে নাভিটা এবং পায়ের গিরাগুলো সব দিক দিয়ে লক্ষ্য করবেন আপনারা। মাথাটা ভারী করবে। একবার আগায় দিবা একই রকম। একই রকম খুবই চমৎকার কোয়ালিটি ফুল গরু যাকে বলে। আর সিরিয়ালের 3 নাম্বারটার কেমন দাম রাখবেন? এটার দাম চাচ্ছি 97,000 টাকা। 97,000 টাকা এটা আপনার চাও দাম? একদম সামান্যভাবে কথা বলতে পারেন। সামান্য অল্প কিছু। আচ্ছা কাকা, সিরিয়ালের 4 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা ভারী মাজার একটা গরু, ভারী বাজার, বিগ সাইজের গরু। এটা একটা হলিস্টার ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। দর্শক দেখতে পাচ্ছেন দাম বাড়াতে থাকে। অনেকটা লম্বা রয়েছে গরুটা। আর বয়সটা কতদিন কাকা? এটার বয়স 15-16 মাস হবে। 15 মাস থেকে 16 মাস বয়স হবে। মাশাআল্লাহ, দর্শক এই যে দেখতে পাচ্ছেন 15 থেকে 16 মাস বয়সের একটা হলস্টাইন
ফ্রিজিয়ান জাতের, মানে ভর কত বড় গরুটা। কাকাকে এই সমস্ত গরু তো সব রাখি গরু, হ্যাঁ সব রাখি, বিক্রি হবে তো সব রাখির দাম। সব রাখির দামে বিক্রি। তারপরে আসলে অনেক দর্শক ভাই বলে যে ভাই মাংসের হিসাবটা বলে দেন, মাংসের হিসাবটা বলে দেন। না ওটা দর্শকেরা বললে তো হবে না, দর্শকেরা বলি, দর্শকের কাছে তো এগুলা বললে আমার ভুল হবে, ঠিক আছে? আমরা তো আর মাংসের গরু বেশি না, আমরা বেশি হচ্ছে রাখি গরু। তো সেই হিসাবে মানে রাখি দাম দেওয়া লাগবে। হ্যাঁ রাখি দামই দেওয়া লাগবে। মাংসের গরু যদি 26,000 টাকা মন যায়, তো আমার এই গরু 30,000 টাকা মন কিনা হবে, ঠিক আচ্ছা, আছে? তো দর্শক দেখতে পেলেন কাকার মুখ থেকে কিন্তু আপনারা শুনলেন। তো সিরিয়ালের 4 নাম্বার গরু ছিল, এই গরুটার কেমন কি দাম রাখবেন? এটা দাম চাচ্ছি 1,15,000 টাকা। 1,15,000। আচ্ছা, কথা বলা যাবে কি? হ্যাঁ কথা বলা। আচ্ছা কাকা, সিরিয়ালের 5 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি তারও দানব আকৃতি। হ্যাঁ এটা আবার হচ্ছে শাহিওয়াল আর ফ্রিজিয়ানের মিক্সড আছে, হালকা বিট আছে, বাটি খরচ বলে, ঠিক আছে? শাহিওয়ালের মতো মাজার রাউন্ড দাও। হ্যাঁ মাথা রাউন্ডাও, চামড়াটা খুব সুন্দর, গলাটা দেখেন কত সুন্দর। দর্শক গলা বলতে পারা চামড়া। এত লুজ চামড়া, মাশাআল্লাহ, মানে শাহিওয়ালের পার্সেন্ট আসছে আর কি। শাহিওয়াল কাকা মানে যেটা, বামারই খরচ হবে। আচ্ছা যেটা যে জাতের গরু ওটা তো বলেই দিবেন হ্যাঁ, দর্শকদের। ওইটা তো বলে দিবো। মাশাআল্লাহ দর্শক, তবে এই সমস্ত গরুর তো মানে মাংসের কোনো কমতি থাকে না, না না। পরিপূর্ণ বয়সে পরিপূর্ণ মাংস লেগে যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর নাভির অংশটাও আসতে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন পায়ের গিরাগুলো, নাভি অল স্কয়ার গুলো। আচ্ছা, আর আমার ক্রেতা ভাইদের জন্য দামটা কেমন নির্ধারণ করছেন? দাম চাচ্ছি 1,28,000 টাকা। 1,28,000 টাকা। এখানে তো সামান্য কিছু কথা বলার সুযোগ হ্যাঁ থাকবে, সামান্য কিছু দাম বাড়বে। সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে পারবেন আপনারা। এক এক করে আমরা 5টা গরু দেখা দিলাম কাকা। সিরিয়ালের 6 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ানের সারবা। কাকা, এ তো সম্পূর্ণ সাদা। এই সমস্ত গরু যদি বকনা হইতো তাহলে মানে ডাবল দাম। অনেকে ওই যে রানী শঙ্কর না কি বলে, শিংটা পর্যন্ত সাদা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ দর্শক, এবং পায়ের খুরগুলো দেখতে পাচ্ছেন, খুরগুলোও কিন্তু তেমনই। আর পায়ের গিরাগুলো দেখবেন আপনারা কত মোটা মোটা। বয়সটা কেমন আসবে? এটার বয়স হয় 14-15 মাস। 14 মাস 15 মাস এমনই। কাকা, এই যে 14 মাস 15 মাসে এত বড় গরু কিভাবে হয়? এটার বয়স একটু বেশি আছে। এটা এগুলা সব বিগ সাইজের গরু হয় তো, আচ্ছা, বড় জাতের। মানে জাতি এটার বড় জাত। এগুলা 15-16 মণ করে গরুটা। আচ্ছা, 15-16 গুণ এটার গায়ে মাংস লাগে। হ্যাঁ, মাংস। আচ্ছা, তো এই গরুটার কেমন কি দাম রাখবেন? এটার দাম চাচ্ছি 15,000 টাকা। 1,15,000। এখানে বরাবরের মতো কথা বলা যাবে, হ্যাঁ কথা বলে দরদাম করে আমার দর্শক নিতে পারবে। দিতে পারবো। আর প্রত্যেক সপ্তাহে আপনার এই যে শেষে আর সমান একটা গরু থাকে, মানে একটা বললে তো ভুল হবে, 3-4টা করে থাকে। 3-4টা অনেকটা থাকে, এটা আজকে একটা। মানে যে গরু থাকে আমার ক্যামেরাতে আসতে পারে না গরু, এত লম্বা। তো এই গরুটার জাতমান সম্পর্কে একটু এটা বলবেন। হলিস্টাইন ফ্রিজিয়ানের সারবা। হালিস্টান ফ্রিজিয়ানের সার বাচ্চা। বয়সটা কেমন আসবে কাকা? 18 মাস হবে। চামড়াটা একটু দেখাই দেন। আমরা যখন মাশাআল্লাহ, এত লুজ। লুজ কথা, যদি এখানে টানলে এখানে পড়বো, আর না আবার এখানে পড়বো। লক্ষ্য করবেন দর্শক, অনেক লুজ রয়েছে। তার গিরাগুলো লক্ষ্য করবেন, এই মোটামুটি। ভালো রাখতে লক্ষ্য করবেন। মাথাটা লক্ষ্য করেন, ষাঁড় গরুর মাথা কাকে বলে? হ্যাঁ অরিজিনাল সামনে। মাশাআল্লাহ, এবং শিংটাও পর্যন্ত সাদা। এই যে খাওয়া দাওয়াটা দেখতে পাচ্ছেন, ঠোঁটটা গোলাপি আছে, চোখটা গোলাপি। কোনো দিক দিয়ে কমতি নেই আর কি। মাশাআল্লাহ, সিরিয়ালের এটা হচ্ছে আপনার 7 নাম্বার গরু ছিল কাকা। কোনো ক্রেতা ভাই বা কোনো দর্শক ভাই নিতে চাইলে কেমন দাম পড়বে গরুটা? এটার দাম চাচ্ছিলাম হচ্ছে 1,35,000 টাকা। 1,35,000। এখানে একদম সামান্যভাবে কথা বলে দরদাম করে দর্শক নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা কাকা, নতুন ভাবে তো দর্শকদের উদ্দেশ্যে মানে চেনানোর কিছুই না, না চেনানোর কিছুই না, সবাই চিনে। সবাই এই জায়গাটাকেও চিনে, আপনার খামারের কেউ চিনে, আপনাকেও চিনে, আবার আপনি কি ধরনের গরু কালেকশন করেন সেটাও চিনে। সেটাও জানে। তারপরে যেহেতু নতুন দর্শক আসছে, তো তাদের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা আর ঠিকানাটা দিয়ে দেন। ঠিকানা, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমকোলা, গ্রামের নাম পশুহাটের সাথে বাসা। জি, মোবাইল নাম্বার 01725860221। ইমো হোয়াটসঅ্যাপ আছে। এই হোয়াটসঅ্যাপ দুটাই আছে। দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই পাবে হ্যাঁ, আপনাকে। যখন যোগাযোগ করে তখনই পাবে, সব সময় আর বাসায় করে থাকে। আচ্ছা কাকা, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।